এখানে অঙ্ক আছে sin স্কয়ার পাই বাই 16 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 16। তো আমরা জানি পাই বাই 2 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা যদি পাই বাই 2 থেকে 7 পাই বাই 16 বাদ দিই, দশক কত হয় 16 প্লাস 8 পাই মাইনাস 7 পাই হয়, তাই তো? তাহলে কত হলো পাই বাই 16। তাহলে আমি পাই বাই 16 জায়গায় এটা লিখতে পারি sin স্কয়ার পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 16 প্লাস, হঠাৎ করে আমার মাথায় এটা আসলো কেন, এখানে রিলেশন পাচ্ছিলাম এটার সঙ্গে এটা রিলেশন। তাহলে এর পরের লাইনে এইটার জায়গায় কাকে লিখতে পারি বলো? sin স্কয়ার, বলো কি লিখতে পারি, জোরে বলো। sin স্কয়ার বলো, বিয়োগ করে দেখ না কি পাবে। এটার সঙ্গে এটা বিয়োগ করে দেখ, পাই বাই 2 মাইনাস কত 5 পাই বাই 16 বিয়োগ কর, কত দশক হয় 16। তাহলে কত হয় 8 পাই মাইনাস 5 পাই, তাহলে কত হয় 3 পাই বাই 16। তাহলে রিলেশন পাওয়া যাচ্ছে না, সব সময় একটা সাথে একটা রিলেশন পাওয়া যায়, এটা খুঁজে বের করতে হবে। তাহলে কত লিখতে পারি sin স্কয়ার পাই বাই 2 মাইনাস কত 5 পাই বাই কত 16। আর বাদ বাকি যে দুটো ছিল সেই দুটো লিখে দাও, sin স্কয়ার 5 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 16। এবারে এটার মানে কত sin স্কয়ার, sin স্কয়ার হবে না cos স্কয়ার হবে? এটা এখন cos স্কয়ার হবে, কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এটা cos স্কয়ার 7 পাই বাই 16 প্লাস আবার এটা নেব sin স্কয়ার 7 পাই বাই 16। এটা মানে কত লিখবো cos স্কয়ার 5 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 16। এবারে এই দুটো মান কত 1, আর এই দুটো মান কত 1, 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। বুঝতে পেরেছো?